আচ্ছা, আপনি বার্মা বার্মা বলেন, আসলে বার্মা মিয়ানমার বার্মা থেকে আসে না ব্রাহ্মা? বাবা এখান থেকে আমি মানুষ নানানটা কথা বলে, তো আমার ওটাই সচল হয়ে গেছে। হ্যাঁ, মানুষ বার্মা আব্বা কিবা কিবা নাম বলে, আমি তো কোয়া পারি না বাপ। আর নতুন নতুন নাম, নতুন নতুন গরু অত হিসাব করে না। আমি দেখি, আমি গরু যত দেখি যেটা মাথা ছুটু। সালামু আলাইকুম মমিন চাচা। ওয়ালাইকুম সালাম আব্বা। চাচা ভালো আছেন? হ্যাঁ আছি বাপ। কি খবর বলেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে গরু দেখাবো বাপ। আজকে গরু দেখাবেন? হ্যাঁ গরু দেখাবো আজকে। আজকে কয় পিস গরু দেখাবেন চাচা? মোট 6 পিস গরু দেখাবো বাপ। আজকে টোটাল 6 পিস গরু দেখাবেন? একটা বকনা, 5টা ষাঁড় বাচ্চা। আচ্ছা, একটা বকনা আর 5 পিস ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, এই টোটাল 6টি গরু নিয়ে একটা প্যাকেজ সাজাইছেন? হ্যাঁ বাপ। আচ্ছা, কিনতে পারবে তো? হ্যাঁ অবশ্যই কিনতে পারবে, গরু খুব জাতি গরু বাপ। আচ্ছা, গরু দেখলেই খুবই বুঝতে জাতমানের গরু সংগ্রহ হ্যাঁ, করছেন? খুবই জাতমানের। আচ্ছা মমিন চাচা, আপনাদের ঠিকানা যদি আগে শুরুতে বলতেন। আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা বিরামপুর থানা শান্তিমোড় বালুপাড়া। আচ্ছা, প্রত্যন্ত গ্রাম অঞ্চল একটা। হ্যাঁ গ্রাম অঞ্চল। আচ্ছা, তো আর কথা বাড়াবো না, চলেন একটা একটা করে দেখে আসি। হ্যাঁ দেখেন। মাশাআল্লাহ মমিন চাচা, শুরুতে এটা কি জাতমানের গরু নিয়ে আসছেন? হ্যাঁ বাপ, এটা হচ্ছে গরু ফ্ল্যাগবি গরু বাপ। আচ্ছা, শুরুতে যেটা দেখতেছি এটা হ্যাঁ, একটা ফ্ল্যাগবি। ফ্ল্যাগ বি জাতের বকনা। হ্যাঁ বাপ, বকনা গরু ফ্ল্যাগবি। আর দেখাও পাউচাটা দেখাও, আর মাথাটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, মাথার ব্যান্ডটি তো খুবই সুন্দর লাগতেছে। ফ্ল্যাগবি গরু এই রকমের, মাথায় সব প্রতিটাই সাদা হবে, মুখটা খাটো হবে। আচ্ছা, পিওর মুন্ডি তো? হ্যাঁ একদম মুন্ডি, মুন্ডি চলা নেবে না, জন্মগত মুন্ডি? জন্মগত মুন্ডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারটি বাট তো খুব সুন্দর হ্যাঁ, খুব লাগতেছে। সুন্দর বাপ। চাচা একটু বড় টাইপের দেখতেছি, সম্ভবত মনে হয় রেডি টাইপের বকনা। হ্যাঁ বাপ, এটা হচ্ছে ধরুন আর 2-3 মাস পরে হিরে আসবে। আচ্ছা, এখন বয়স কত মাস চলতেছে এটা? বয়স ধরেন 12 মাস। 12 মাস বয়স চলতেছে। হ্যাঁ। আর 2 থেকে 3 মাস অপেক্ষা করলেই হ্যাঁ, ভালো হিটে একটা গরুটা হিটে আসবে। হ্যাঁ বাপ। আচ্ছা, পরিপূর্ণ রেডি টাইপের একটা বকনা ফ্ল্যাগ বি জাতের। হ্যাঁ বাপ। আচ্ছা চাচা, দাম কত নির্ধারণ করছেন এটা? বাবা দাম আলোচনা করে নিতে পারে বাপ। আচ্ছা, দাম একটু আলোচনা আলোচনা সাপেক্ষে করে নিতে রাখতেছেন? পারবে। হ্যাঁ। এর বয়স চলতেছে বললেন 11 থেকে 12 মাস হবে। 11 থেকে 12 মাস, একটা ফ্ল্যাগ বি জাতের বকনা। হ্যাঁ বাপ। আচ্ছা মমিন চাচা, তাহলে এটা সাইড করে দেন, চলেন 2 নাম্বার গরুটি দেখে আসি আমরা। হ্যাঁ বাপ দেখাও। মমিন চাচা, সিরিয়াল নাম্বার 2 নাম্বারে যেটা দেখতেছি এইটা কি জাতমানের গরু সংগ্রহ করছেন? হ্যাঁ এটা একটা লাল শাহিওয়াল জাত বাপ। আচ্ছা, এটা একটা শাহিওয়াল জাতের ষাঁড় বাছুর, হ্যাঁ বাপ। একেবারে পিওর লাল কালারে একদম দেখতেছি। পিওর লাল কালার। আর পাঁচটা দেখাও, তাহলে বুঝতে পারবে কেমন মোটা হবে, আর কালারটা কেমন, চামড়া খুব পাতলা হবে বাপ। একেবারে খুবই পাতলা। ডিপ কালার, লাল হ্যাঁ, কালার। একবারে লাল কালার। আচ্ছা, এর উপর আর লাল কালার হবে না না? বাপ না। আচ্ছা, এর বয়স কত মাস চলতেছে? বয়সটা হবে 10 মাস মতো বয়স। 10 মাসের মতো বয়স চলতেছে। কিছুটা এদিক ওদিক হতে পারে? 10-15 দিন কম বেশি হতেই পারে বাপ, আমাদের কিনা জিনিস সব। আপনাদের কিনা জিনিস, হ্যাঁ। কিছুটা কম বেশি হতে পারে। হ্যাঁ হতে পারে। সিরিয়াল নাম্বার 2 নাম্বার, দাম কত নির্ধারণ করছেন? বাবা দাম একটু পরে বলি। 5টা যাই নেবে একসঙ্গে দাম, আর খালি বকনাটার দাম আলাদা হবে। আচ্ছা, আপনি পরপর 5টা দেখার পর দাম বলে দিবেন? হ্যাঁ দাম বলে দেবো। আর শুরুতে যেটা বকনা দেখালেন ওইটা একটু দাম হাইটে রাখছেন। হ্যাঁ হ্যাঁ বাপ। তাহলে এটা সাইড করে দেন, চলেন 3 নাম্বার গরুটি আমরা দেখে আসি। হ্যাঁ। সিরিয়াল নাম্বার 3 নাম্বারে যেটা দেখতেছি এইটা কি জাতমানের? হ্যাঁ এটা একটা গির জাতীয় গরু বাপ। আচ্ছা, এটা একটা গির জাতের গরু। হ্যাঁ গির জাতীয় গরু। দেখো মাত্রা দেখাও, আর 5-7টা দেখাও, তাহলে বুঝতে পারে। মাত্রা আচ্ছা, দেখলে বুঝতে আমরা পারবে। গির জাতের গরু কিভাবে চিনবো একটু যদি বাপ বলতেন? গির জাতীয় গরু কান গেলে একটু লম্বা হয়ে বাপ। কানগুলো একটু লম্বা হবে, হ্যাঁ, মাথাটাই উল্টা মাথাটা থাকবে। উল্টা থাকবে। গরুটা মাথাটা ছোট হবে, একদম ফুটবলের মতন মাথা হবে। একেবারে ফুটবলের মতো, একদম ফুটবলের মতন মাথা। একটু লম্বা চড়াও লাগতেছে। হ্যাঁ বাপ, লম্বা চড়া তো আছেই বাপ গরু। আচ্ছা, এটার বয়স কত মাস চলতেছে? বয়সটা ধরে ওই 10 মাসের মতনই হয়ে বাপ। এটাও 10 মাসের মতো বয়স হ্যাঁ। চলতেছে। খানা দানা তো পরিপূর্ণ বাপ, সুস্থ খানা সবল। দানা আমার বাড়িতে এসে দেখে শুনে নিয়ে যাবে, বলে গল্প করে লাভ আছে। আমার বাড়িতে আসবে, আসে দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, সিরিয়াল নাম্বার 3 নাম্বার গরু, এটা সাইড হ্যাঁ। করে দেন, চলেন 4 নাম্বার গরুটি দেখে আসি আপনার। হ্যাঁ বাপ 4 নাম্বারটা দেখাও। চাচা, সিরিয়াল নাম্বার 4 নাম্বারে যেটা নিয়ে আসছেন এটা কি জাতমানের গরু? হ্যাঁ এটাও একটা ক্রস বার্মা বাপ। আচ্ছা, এটা জাত মানে ক্রোজ ব্রাহ্মা। হ্যাঁ আচ্ছা, যেহেতু আপনি বললেন ক্রোজ ব্রাহ্মা, একটু হ্যাঁ। বৈশিষ্ট্যটা যদি বলতেন। বাপ এর হবে মাথাটা ছোট্ট হয়ে বাপ, ঠ্যাং গেলেও মোটা হবে। ক্রস বার্মা গরু হিসাব হবে, ঠ্যাং 4টা মোটা হওয়া লাগবে, আর মাথাটা ছোট হবে। আচ্ছা, শিং তো হবে না? না এটা মুন্ডি গরু বাপ, একেবারে পিওর মুন্ডি। পিওর মুন্ডি। খানা দানা তো হ্যাঁ। খুবই সুন্দর খাচ্ছে। হ্যাঁ অবশ্যই খাচ্ছে। দেখাও কান গেলে ওর সাইজটা দেখাও, তাহলে বুঝবে। কান গেলে ওর দর্শনটা দেখলে বুঝতে পারবে। দর্শনটা দেখলে হ্যাঁ, বুঝতে পারবে। সাইওয়ালা দর্শন আলাদা হবে, মুন্ডে ওই ক্রস বার্মা ডস এক আলাদা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা ক্রোজ ব্রাহ্মা জাতের একটা ষাঁড় বাছুর। হ্যাঁ বাপ। আচ্ছা, তাহলে এটারও বয়স একই আসবে?
ওই ওই একই আসবে বাবু, অল্প 10-15 দিন কম 10-15 দিন কম বেশি হ্যাঁ, হতে পারে। একই বয়স। সিরিয়াল নাম্বার 4 নাম্বার গরু, হ্যাঁ বাবা। জাত মানে একটা ক্রস ব্রাহ্মা বড় জাতের বাবা। একটা ষাঁড় বাছুর হ্যাঁ দেখলাম। বাবা। সিরিয়াল নাম্বার 4 নাম্বার, চলেন 5 নাম্বার গরুটি দেখে আসি আমরা। হ্যাঁ চাচা সিরিয়াল নাম্বার 5 নাম্বারে এটা কি জিনিস নিয়ে আসলেন? হ্যাঁ, এটা একটা বার্মা বাপ, এটা একটা বার্মা। বার্মা জাত। আর পাগলা দেখেন, এর গলা কম্বলটা দেখাও, তাহলেই বুঝতে পারবে। তাহলে বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা আপনি বার্মা বলেন, আসলে বার্মা মিয়ানমার বার্মা থেকে আসে না ব্রাহ্মা? বাবা, এখান থেকে আমি মানুষ নানানটা কথা বলে তো আমার ওটাই সচল হয়ে গেছে। হ্যাঁ, মানুষ বার্মা আব্বা কিবা নাম বলে, আমি তো ওগুলো কোয়া পারি না বাপ। আর নতুন নতুন নাম, নতুন নতুন গরু অত হিসাব করে না। আমি দেখি, আমি গরু যত দেখি যেটা মাথা ছুটু অথবা গরু ফিসটা আছে, পাও হাত পা মোটা আছে, ওই গরুটা গঠন হবেই। আর ঠ্যাং চিকন গরু নেই, ওর লাভ হবে না বাবা। আচ্ছা, আমার কাছে তুমি গরু তাহলে কিনতে আপনি বলি ওই নাই। ব্রাহ্মাটাই বার্মা। হ্যাঁ হ্যাঁ, ওটাই আচ্ছা, ঠিক আছে। ওর হাত পাও ঠ্যাং মোটা থাকলে সব ঠিক থাকবে, যে কোনো গরু। আচ্ছা এই হাত তো পা মোটা হতে গলা হবে। গলা কম্বল তো মাশাআল্লাহ দেখার মতো। হ্যাঁ বাপ, গলা কম্পটা দেখাও, চালিয়ে বুঝতে পারবে। মাশাআল্লাহ। তাহলে এটা একটা বার্মা গরু। হ্যাঁ বাপ, চাচা বয়স কত মাস চলতেছে? বয়সটা 8-9 মাস হবে বাপ, একটু বয়স কম হবে, 9 মাস মতন বয়স। 9 মাসের মতো বয়স হ্যাঁ। হবে। তবে গ্রোথটা কিন্তু খুব সুন্দর আসছে বাবা, ওর দেখতেছি। পাগলা দেখলে বুঝতে পারবে। গ্রোথটা গলা কম্বল খুব গলা সুন্দর কম্পর আর লাগতেছে। মাথাটা অথবা ঝুলটা দেখলে বুঝতে পারবে। তাহলে দর্শক বুঝতে পারবে। হ্যাঁ তাহলে এটা একটা বার্মা গরু। হ্যাঁ বাবা, বার্মা গরু। আচ্ছা তাহলে সিরিয়াল নাম্বার 5 নাম্বার গরু, হ্যাঁ। সেরা জাতমানের একটা গরু দেখালেন। আচ্ছা তাহলে এটা সাইড করে যান, আমরা সর্বশেষ কালেকশন দেখে আসি আপনার। হ্যাঁ চাচা সর্বশেষ কালেকশন যেটা নিয়ে আসছেন, হ্যাঁ। সেরা জাতমানের একটা গরু লাগতেছে বাপ, এটা একবার পিওর গরু বাপ, বার্মা বাপ, আচ্ছা এটা একটা পিওর পিওর বার্মা। ব্রাহ্মা গরু। হ্যাঁ তবে এই গরু দুটি কান কিন্তু আমার কাছে অতিরিক্ত বড় লাগতেছে। বাবা, একটু বার্মা গরু, একটু কান একটু বড় হবে, অথবা মাথাটিও তো ছোট মাথাটা ছোট্ট হয়ে যাবে, একদম ফুটবলের মতন মাথা হবে, একেবারে ফুটবলের একবারের মতো। মতো ফুটবলের মতো মাথা হবে। আর এটা এমন একটা গরু পাইছি বাচ্চা কটা, এবার এ বাচ্চা কটা মনে করো 2টা বাচ্চা বোধহয় শিং ফুটবে আর ফুটবে না। হ্যাঁ, একবার মুন্ডি গরু, এই ধরনের গরু পাই না আমি। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের গরু মিলে না। চারটি পা তো খুবই মোটা দেখতেছি। হ্যাঁ বাপ, পাগলা দেখাও আর গলা কম্পলার দেখাও, তাহলেই বুঝতে পারবে, আর কান মাত্রা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা তারপরও আমাদের মমিন চাচা খারাপ গরু এ যাবত আমার চোখে পড়েনি যে আপনি খারাপ বাবা, গরু সংগ্রহ করছেন। খারাপ গরু আমি ভিডিওতে কোনোদিন বেশি নাই, আমি বেচতেও চাই না বাবা। আচ্ছা খারাপ গরু বেচেন না কেন আপনি? কেন বেচবো আমি খারাপ গরু? আমি তো বাজারে কিনি, আমি ওটা গ্রামগঞ্জে একটা করে কিনি ঘুরে, আমি খারাপটা কেন কিনবো? আমি আচ্ছা, খারাপ গরু দিলে তো অনলাইনে বিক্রি হবে। খারাপ গরু অনলাইনে যদি কারো খামারে দেই, একবার যদি দেই, তা আমার ব্যবসাটাই নষ্ট হয়ে যাবে। কে কারণে? Next time আর আপনাদের একজনের কাছে যদি আসবে খারাপ না। দেই, তার নেক্সট টাইমে অন্য লোকেরও কবে না এই গরু খারাপ কিনতেছে। ঠিক আছে, আচ্ছা, আমি ব্যবসা করতে পারবো। মানুষ বেচতে হলে 1 গাড়ি, তা আমি বেশি 10 গাড়ি। আল্লাহ রহমত বেচতে থাকি বাপ, মানুষের দোয়ায়। কি কারণে? শোনো, মানুষের লাভ করে 10,000, আমি লাভ করি 1 টাকার গরুতে 1,000 করে লাভ দিলে আমার যথেষ্ট বাপ। 5টা আর 7টা গরু আছে, আমি বেচলে 7,000 পাবো। আমার কোনো কিষান নাই, রাগল নাই, কেউ নাই, আমি নিজে সব কিছু। আচ্ছা কাউকে টাকা দিতে হয় না, কাউকে 1 যেটা টাকা লাভ দিতে হয় না। সম্পূর্ণ না, আপনার কাছে অন্য থাকে। অন্য খামারের কাছে ওই কিষানক দিতে হবে না, মানুষকে দিতে হবে, আমার কাউকে টাকা দিতে হয় না। আচ্ছা আমাকে তো দিতে হয়। তোমাকে দেই চা খাওয়ার জন্য সেই টাকা, আমি তোমাকে কি টাকা দেবো? আচ্ছা আচ্ছা এই তো। আচ্ছা মমিন চাচা এটার বয়স কত মাস চলতেছে বলেন? বয়সটা চলতেছে বাপ, এই বাচ্চাটা বয়স হবে 7 মাস মতন বাপ, 7 মাসের 7 মাসের মতন বয়স একেবারে হবে। high percentage। হাই পার্সেন্টে গরু। আচ্ছা তাহলে গরু দেখলাম 6 পিস, তার মধ্যে একটা দাম আপনি হাইটে রাখছেন, আর শেষে যেই 5 পিস দেখালেন, এই 5 পিসের প্রতি পিসের মূল্য কত রাখছেন? বাবা 5 পিস যাই, একবারে নেবে 5 পিস ভাঙ্গে করে দেওয়া যাবে না বাপ। 5 পিস ষাঁড় বাচ্চা একজনকে নিতে হবে। দেখেন চেষ্টা করে দেখেন। না, দিতে এটা পারেন। ভাঙ্গে বিক্রি করবো না বাপ, ভাঙ্গে বিক্রি হবে না? ভাঙ্গে বিক্রি করবো না, নিলে সম্পূর্ণ সম্পূর্ণটাই নিতে হবে। আচ্ছা প্রতি পিসের মূল্য কত বলেন? প্রতি পিসের মূল্য 1,15,000 করে পিস নেবো। আচ্ছা 1,15,000 1,15,000 6 পিস, পর্যন্ত 6 পর্যন্ত নিতে হবে। এখানে ভাঙ্গে চুরে নিলে সে দেবো না বাবা, দামের ভিন্নতা। দামের ভিন্নতা আসবে। আপনাদের একটু নাম্বারটা বলে দেন। 01796 51 92 25। এই নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ, সংগ্রহ করতে রিমো পারবেন। হোয়াটসঅ্যাপ দুটোই আছে, সংগ্রহ করতে পারবে।